চলো সূচকীয় হারের বৃদ্ধি এবং ক্ষয় সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করি। প্রথম সমস্যাটি হলো, মনে করো একটি তেজস্ক্রিয় বস্তু প্রতি ঘন্টায় শতকরা 3.5 হারে ক্ষয়প্রাপ্ত হয়। 6 ঘন্টা পর ওই বস্তুর কত শতাংশ অবশিষ্ট থাকবে? এখানে কি ঘটছে তা ভালোমতো বোঝার জন্য চলো একটি ছক এঁকে নেই এবং তারপর আমরা n ঘন্টা পর কতটুকু অবশিষ্ট থাকবে তার একটি সাধারণ সূত্র বের করার চেষ্টা করব। তাহলে এখানে ঘন্টা যা অতিবাহিত হবে এবং এখানে হবে সেই ঘন্টা পরে বস্তুর অবশিষ্ট অংশ। 0 ঘন্টা পর কতটুকু অবশিষ্ট থাকবে? আচ্ছা, ক্ষয়প্রাপ্তি এখনো শুরু হয়নি, তাই পুরো 100 ভাগই এখন আছে। 1 ঘন্টা পর কি হবে? বস্তুটি প্রতি ঘন্টায় শতকরা 3.5 হারে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে 3.5 শতাংশ ক্ষয় হলো, বা বলা যায় 0.965 অংশ অবশিষ্ট রইল। খেয়াল করো, যদি আমরা 1 থেকে শতকরা 3.5 বিয়োগ করি বা শতকরা 100 ভাগ থেকে শতকরা 3.5 ভাগ বিয়োগ করি, এই হারে বস্তুটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে থাকে শতকরা 96.5 ভাগ। তাহলে প্রতি ঘন্টায় অবশিষ্ট বস্তুর পরিমাণ হবে পূর্বের ঘন্টার শতকরা 96.5 ভাগ। তাহলে 1 ঘন্টা পর অবশিষ্ট থাকছে 0তম ঘন্টার শতকরা 96.5 অংশ বা 0.965 ভাগ গুণ 100। দ্বিতীয় ঘন্টা পর কি হবে? বস্তুর অবশিষ্ট অংশ হচ্ছে পূর্বের ঘন্টায় অবশিষ্ট অংশের শতকরা 96.5 ভাগ। শতকরা 3.5 ভাগ হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মানে অবশিষ্ট থাকছে পূর্বের ঘন্টায় অবশিষ্ট বস্তুর শতকরা 96.5 ভাগ। তাহলে এখানে হবে 0.965 গুণ এই সংখ্যা গুণ 0.965 গুণ 100। আমার মনে হয় তুমি বুঝতে পারছো এখানে কি হচ্ছে। তাহলে প্রথম ঘন্টা পরে আমাদের কাছে আছে 0.965 এর ঘাত 1 গুণ 100। 0তম ঘন্টায় 0.965 এর ঘাত হচ্ছে 0। দ্বিতীয় ঘন্টা পরে আমাদের কাছে আছে 0.965 এর ঘাত 2 গুণ 100। তাহলে সাধারণভাবে n ঘন্টা পর তেজস্ক্রিয় বস্তুর অবশিষ্ট অংশ হবে 0.965 এর ঘাত n গুণ 100। এখানে লেখা হয়েছে প্রারম্ভিক পরিমাণ গুণ সাধারণ অনুপাত 0.965 এর ঘাত n। বস্তুর এই পরিমাণে n ঘন্টা পর অবশিষ্ট থাকবে। এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারব। 6 ঘন্টা পর ওই বস্তুর কি পরিমাণ অবশিষ্ট থাকবে? সূত্র অনুসারে বস্তুর অবশিষ্ট অংশ হবে 100 গুণ 0.965 এর ঘাত 6। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা উত্তর কত হবে তা বের করতে পারি। চলো ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে 100 গুণ 0.965 এর ঘাত 6 সমান সমান 80.75। এই মান শতকরায় বের করেছি আমরা। তার মানে উত্তর হবে আমাদের বস্তুর প্রাথমিক পরিমাণের শতকরা 80.75 অংশ। চলো আরেকটি সমস্যার সমাধান করি। নাদিয়ার একটি ফাস্টফুড রেস্টুরেন্টের দোকান আছে। 1999 সালে সে রেস্টুরেন্টের 200টি শাখা পরিচালনা করত। যদি প্রতি বছর শতকরা 8 ভাগ হারে দোকানের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2007 সালে ওই রেস্টুরেন্টের অধীনে কতগুলো দোকান থাকবে? আগের বারের মতোই চলো আবার চিন্তা করে বের করি। তাহলে এখানে 1999 সালের পরের বছর এবং এখানে প্রতি বছর শেষে নাদিয়ার ফাস্টফুড রেস্টুরেন্টের অধীনে দোকানের সংখ্যা। 1999 সালের জন্য বছরে ঘরে হবে 0। তখন তার দোকানের সংখ্যা ছিল 200। 2000 সালে মানে 1999 সালের 1 বছর পরে তার অধীনে কতগুলো দোকান হবে? দোকানের সংখ্যা প্রতি বছর শতকরা 8টি হারে বৃদ্ধি পায়। তাহলে এখন তার অধীনে দোকানের সংখ্যা হবে আগের বছরের দোকানের সংখ্যা যোগ সে দোকানের সংখ্যার শতকরা 8 ভাগ, মানে আগের দোকানের সংখ্যা গুণ 1.08। তাহলে এখানে সাধারণ অনুপাত হচ্ছে 1.08।
শতকরা 8 হারে বৃদ্ধি বলতে 1.08 দিয়ে গুণ করাকেও বোঝায়। একটু গুছিয়ে লিখি, 200 যোগ 0.08 গুণ 200 বা 1 গুণ 200 যোগ 0.08 গুণ 200 বা 1.08 গুণ 200। এবার 2001 সালে কি হবে? এটি 1999 থেকে 2 বছর পরে এবং দোকানের সংখ্যার বৃদ্ধি হবে এই সংখ্যার শতকরা 8 ভাগ। আমরা এই সংখ্যাকে 1.08 দিয়ে গুণ করব। গুণ 1.08 গুণ 200। আমার মনে হয় তুমি বুঝতে পারছো এদের কি সম্পর্ক। 1999 এর পরবর্তী n বছর পরে হবে 1.08। আমি ঠিক করে লিখি, এখানে হবে 200 গুণ 1.08 এর ঘাত n। 2 বছর পরে হবে 1.08 এর ঘাত 2। 1 বছর পর 1.08 এর ঘাত হবে 1। 0 বছর পর তাহলে হবে 1 গুণ 200। 1 হচ্ছে 1.08 এর ঘাত 0 এর বদলে। এখানে প্রশ্নে জানতে চেয়েছে 2007 সালে রেস্টুরেন্টটি কতগুলো দোকান পরিচালনা করে। 2007 সাল 1999 সালের 8 বছর পর। তাহলে এখানে n এর মান 8। চলো n এর বদলে 8 বসাই, তাহলে উত্তর হবে 200 গুণ 1.08 এর ঘাত 8। ক্যালকুলেটর ব্যবহার করে মান কত হবে তা বের করি। তাহলে 200 গুণ 1.08 এর ঘাত 8। তাহলে তার অধীনে থাকবে 370টি দোকান এবং সে ভবিষ্যতে আরও কিছু দোকান পরিচালনা করবে। পূর্ণমান ধরে নিলে আমরা বলতে পারি সে 370টি দোকান পরিচালনা করবে। শতকরা 8 ভাগ হারে বৃদ্ধি খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু 1 দশকের নিচে মাত্র 8 বছরেই তার দোকানের সংখ্যা 200 থেকে 370-এ উন্নীত হবে। তাহলে 8 বছর পরেই দেখা যাচ্ছে মাত্র শতকরা 8 হারে বৃদ্ধির পরও দোকানের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে।